হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমার জন্য নিয়ে এসেছি জ্যামিতি থেকে পরবর্তী লেসন অর্থাৎ ক্লাস নাম্বার আমাদের আজকে হচ্ছে 9। এর আগে অলরেডি আমরা 8টা ক্লাস আমি তোমাদেরকে দিয়েছিলাম জ্যামিতির উপর থেকে। আমাদের ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ স্টার্ট হয়ে গিয়েছিল অলরেডি। ত্রিভুজের থেকে আমরা করেছিলাম ত্রিভুজের বেসিক কনসেপ্টস। আজকে আমরা যেটা এখানে করবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর অ্যান্ড ইনসেন্টার। নিচেটা ঢাকা পড়ে গিয়েছে, হয়তো তোমরা থাম্বনেইলে দেখেছিলে। ইট ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর অ্যান্ড ইনসেন্টার আমরা আজকে করবো। অর্থাৎ অ্যাঙ্গেল বাইসেক্টরের অর্থ কি? কোণের সমদ্বিখণ্ডক বা কোণ সমদ্বিখণ্ডক। আর ইনসেন্টার অর্থাৎ হচ্ছে অন্তঃকেন্দ্র। তো এই দুটো জিনিস নিয়ে আজকে ডিসকাস করব। এটার উপরে আজকে না যে একটা ভিডিওটি শেষ হয়ে যাবে। অ্যাঙ্গেল বাইসেক্টর ইনসেন্টার একটা থেকে দুটো কাছাকাছি বা 3টে ভিডিও আমাদের এটার উপরে হবে। ঠিক আছে, তো চলো কুইকলি দেখে নিই যে অ্যাঙ্গেল বাইসেক্টর ব্যাপারটা কি ত্রিভুজের ক্ষেত্রে, এবং ইনসেন্টার ব্যাপারটা কি বা অন্তঃকেন্দ্র ব্যাপারটা কি। তবে আমি এটা এক্সপেক্ট করে চলবো যে তোমরা আগে পূর্বে ভিডিওগুলো দেখে তারপরে ভিডিওগুলো দেখছো, অর্থাৎ একটা সিকোয়েন্সে দেখছো পরপর লেসেন্স ধরে, তাহলে পরে এটা তোমাদের হেল্প হবে। আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি জিওমেট্রি থিওরি নামে, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। ঠিক আছে, এখানে দেখো অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণ সমদ্বিখণ্ডক কাকে বলে। একটা ত্রিভুজ এবিসি আমার কাছে আছে, একটা ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বাইসেক্টর কি? কটা কোণ আছে ত্রিভুজটার? 3টে কোণ। এই কোণের সমদ্বিখণ্ডক, তাহলে কোণের সমদ্বিখণ্ডক তো আমরা পড়েছিলাম, তাই না? যে সমদ্বিখণ্ডক দুরকম, অন্তঃসমদ্বিখণ্ডক হতে পারে, বহিঃসমদ্বিখণ্ডক আমরা প্রথমে পড়েছি লেকচারগুলোতে। অন্তঃসমদ্বিখণ্ডক বা অ্যাঙ্গেল বাইসেক্টর বলতে কি, এই যে বি কোণটা আছে এর যে এখান থেকে একটা লাইন টানলাম যেটা এই কোণটাকে দুটো ভাগে ভাগ করলো। তো এই লাইনটা এখান থেকে ভাগ করলে এটা এই পাশে গিয়ে এখানে কোথাও একটা মিট করলো, ঠিক? সাপোজ নাম দিলে বিডি। এই বিডিটা হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণটাকে দুটো সমান ভাগে ভাগ করবে, দুটো সমান ভাগে কোণটাকে ডিভাইড করবে। সিমিলারলি এ কোণেরও একটা সমদ্বিখণ্ডক যদি আমরা অঙ্কন করি, মনে করো এইভাবে করে গিয়ে কোথাও না কোথাও একটা পয়েন্টে মিলল। ঠিক আছে, বিডি। আচ্ছা, এটাকে এ ই নাম দিলাম, ই পয়েন্ট বললাম এটাকে, হলো। আচ্ছা, তার মানে এটাও এ কোণটাকেও দুটো সমান টুকরোতে ডিভাইড করবে এ কোণটাকে। সিমিলারলি সি থেকেও যদি আমরা একটা অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন, এর যদি কোণের সমদ্বিখণ্ডকটা অঙ্কন করি, সেটাও আমার এখানে গিয়ে কোথাও না কোথাও মিট করবে। এই পয়েন্টে আমি হাত দিয়ে আঁকাচ্ছি, তাই এই সরলরেখাগুলো বেঁকে যাচ্ছে, তো ওটা বুঝে নেবে। সিএফ নাম দিলাম, এর বিন্দু থেকে সাপোজ মিট করলো। এই যে কোণের 3টে আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করছি, এদেরকে বলা হয় অ্যাঙ্গেল বাইসেক্টর বা অন্তঃসমদ্বিখণ্ডক। অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে একটা সরলরেখা বা একটা লাইন যেটা একটা কোণকে দুটো সমান টুকরোতে ডিভাইড করে দেয়, দুটি সমান কোণে বিভক্ত করে, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বাইসেক্টর। এবারে একটা ত্রিভুজের মোট 3টে কোণ সমদ্বিখণ্ডক হয় বা 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। এই 3টে অ্যাঙ্গেল বাইসেক্টর একটা পয়েন্টে গিয়ে মিলবে। কেন একটা পয়েন্টে গিয়ে মিলবে সেটা আমরা পরবর্তীতে দেখব, বাট এরা একটা পয়েন্টে গিয়ে মিলবে। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করি, তারা একটা পয়েন্টে গিয়ে মেলে। ঠিক আছে, এই একটা পয়েন্টে গিয়ে যে মিলছে সেই পয়েন্টটাকে, এখানে সাপোজ আমি এটাকে আই নাম দিলাম, যেহেতু ইন সেন্টার, সেই পয়েন্টটাকে বলা হয় আমাদের ইন সেন্টার। আই ইজ ইকুয়াল টু হচ্ছে ইন সেন্টার। ইন সেন্টারের অর্থ হচ্ছে আমাদের অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র, ইন সেন্টার মানে অন্তঃকেন্দ্র। বেসিক্যালি হোয়াট ইজ অন্তঃকেন্দ্র? কেন্দ্র কেন বলছি, সেন্টার কেন বলছি? এখানটায় যদি আমরা এই আই পয়েন্ট থেকে যদি এইটাকে আমি মুছছি, একটু টোটালটাকে বাদ দিলাম, আমরা গোটাগুলোকে এই অবধি করতে পারি, বাট আমার কথা হচ্ছে এই পার্টটুকু, 1 মিনিট, এটা মনে করো এখান থেকে এখানে রাখলাম, এটা মনে করো এখান থেকে এখানে। এই 3টে হচ্ছে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, এই পয়েন্টে এসে মিলল। এই আই পয়েন্ট থেকে যদি এর উপরে আমি একটা লম্ব টেনে দিই, আই পয়েন্ট থেকে এর উপরে একটা লম্ব, আই পয়েন্ট থেকে এর উপরে একটা লম্ব, আই পয়েন্ট থেকে এর উপরে একটা যদি লম্ব টানো, এই লম্বগুলো যদি টানার পরে এই লম্বগুলোর যে ডিস্টেন্সগুলো প্রতিটার থেকে, এখানটায় কম্পাস বসিয়ে এই মাপটা নিয়ে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এর ভিতরে আমার একটা বৃত্ত তৈরি হবে। যদি ঘুরিয়ে দিই, এর ভিতরে আমার একটা বৃত্ত তৈরি হয়ে যাবে। এই বৃত্তের সেন্টার হবে এটা, কেন্দ্র। এটাকে কেন্দ্র করে এই মাপ নিয়ে যদি তুমি ঘুরিয়ে দাও, এই বৃত্তের ভিতরে একটা ভিতরে বৃত্ত পাবে, অন্তঃবৃত্ত পাবে। মাধ্যমিকে করেছিল অন্তর্বৃত্ত পরিবৃত্ত অঙ্কন, সেখানে আমরা কি করতাম, দুটো অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করে যে পয়েন্টে মিলতো সেখান থেকে একটা লম্ব টেনে দিতাম, সেই লম্বের মাপ নিয়ে ঘুরিয়ে দিলে পরে আমাদের অন্তঃকেন্দ্রটা তৈরি হতো। আই থিঙ্ক তোমাদের মনে পড়তে পারে। তো এইটুকু যে ডিস্টেন্স হলো আই থেকে ই, আই থেকে ডি আর আই থেকে এফ, এগুলোকে অন্তর্ব্যাসার্ধ বলি, ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করব।
এগুলো হচ্ছে ছোটো হাতের আর, বা অন্তর ব্যাসার্ধ বা ইন রেডিয়াস, এগুলোকে কি বলা হয়? ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ, ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ বলা হয় এগুলোকে, আর সেটাকে আমরা ছোটো হাতের আর দিয়ে প্রকাশ করে থাকি। এইটুকু পয়েন্ট তোমাদেরকে এখান থেকে কনসেপ্টটা বুঝতে হবে যে তাহলে ইন সেন্টার কী জিনিস, আর মানে অন্তঃকেন্দ্র কী জিনিস, কেন অন্তঃকেন্দ্র হলো, একটা ত্রিভুজের অন্তঃবৃত্তের কেন্দ্রটাকে আমরা অন্তঃকেন্দ্র বলছি, আর এগুলো হচ্ছে আর, প্রতিটাই আর 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 রেডিয়াস বা ব্যাসার্ধ। আই থিঙ্ক এই অবধি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসবো কিছু প্রপার্টিজে, এই অ্যাঙ্গেল বা বাইসেক্টর রিলেটেড কিছু ধর্ম, কিছু উপপাদ্য বা কিছু প্রপার্টিজ যেগুলো তোমাদের জানা প্রয়োজন। প্রথম প্রপার্টি বলছে 1, angle bisector will divide the opposite side in the ratio same as the ratio of other two side। অর্থাৎ কোনো একটা ত্রিভুজ এবিসি যদি আমার থাকে, এই এবিসি একটা ত্রিভুজের, মনে কর এই যে অন্তঃসমদ্বিখণ্ডকটা অঙ্কন করলাম, সেটা এখানে তো কোনো একটা বিন্দুতে গিয়ে মিললো, সাপোজ ই পয়েন্টে গিয়ে মিললো, তো বলছে এই অন্তঃসমদ্বিখণ্ডকটা কোনো একটা কোণের, সাপোজ এই ত্রিভুজের তিনটি বাহুর মান আমি নিলাম, এইটাকে এ বাহু বললাম, এটাকে বি বাহু বললাম, আর এটাকে সি বাহু বললাম। তো কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা অন্তঃসমদ্বিখণ্ডক অঙ্কন করলে সেটা এই পয়েন্টে ত্রিভুজের এই বাহুটাকে দুটো পার্টে ডিভাইড করবে, সেই পার্ট দুটোর রেশিও কী হবে, এই বাহু আর এই বাহুর রেশিও সমান, অর্থাৎ C/B, C/B, এই রেশিওটা যেটা সেটা হবে আমার C/B, এই রেশিওতে ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ যদি আমি নিই, তার যদি যে কোনো একটা মানে সমদ্বিখণ্ডক অঙ্কন করি, সেই সমদ্বিখণ্ডকটা গিয়ে বিপরীত যে বাহুটা আছে সেটাকে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবে, এই বাহু দুটোর যে মান, তাদের যে অনুপাত, সেই অনুপাতে এটাকে ডিভাইড করে। এটা খুবই ইম্পর্টেন্টলি মনে রাখবে, কারণ এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আছে। কীরকম কোশ্চেন আছে? তোমাকে এই দুটো বাহুর মান দিয়ে দেবে, তোমাকে এই রেশিওটা জিজ্ঞেস করবে, বা এই বাহুটার মান দিয়ে বলবে এইটুকুটার মান কত, এরকম কোশ্চেন কিন্তু আছে। তাহলে তোমাদের মনে রাখতে লাগবে অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে অ্যাডজাসেন্ট যে সাইডগুলো আছে বা আরও যে দুটো সাইড আছে তাদের যে মান বাহুর, সেই রেশিওতে ডিস্ট্রিবিউট করে। সাপোজ এটা 4 হতো, এটা যদি 8 হতো, তাহলে এই দুটোর রেশিও করলে কত, 1:2, এটার এই বাহুটার রেশিও হতো 1:2 অনুপাতে। তাহলে সেই ক্ষেত্রে যদি মনে করো এটা টোটালটা 6 বলতো, তাহলে 6কে 1:2 অনুপাতে ডিস্ট্রিবিউট করলে এইটুকুটা হতো 2 আর এইটুকুটা হতো 4, মানে এখান থেকে এইটুকু 4 আর এখান থেকে এইটুকু 2, এইভাবে করে গল্পটা। তো এটা প্রুফ আছে, আমরা প্রুফটা দেখব, যদিও প্রুফগুলো পরীক্ষা আসবে না, বাট আমরা প্রমাণ করে নিচ্ছি কেন হবে এই জিনিসটা, কেন, ওয়াই। যদি আমরা কেনটা বুঝতে পারি, তাহলে একবার মাথার মধ্যে আমাদের কিন্তু ডিপলি সেট হয়ে যাবে, আমাদের পরীক্ষা ভুলবো না। পরীক্ষায় লাগবে আমাদের রেজাল্টটা, কিন্তু সেটাকে একবার অন্তত প্রুফ করে আমরা দেখি, নোটসে তোমাদের অন্তত রাখবে। প্রুফটা করার জন্য আমি কি করব, সাপোজ এটার নাম দিলাম এ, এটাকে বি এবং এটাকে সি বললাম, একটু ধৈর্য সহকারে দেখবে। আমি এই বাহুটাকে, আচ্ছা এডি, আমি এখান থেকে আমি এটাকে ড্র করে নিই, এডি, এটাকে ডি নাম দিলাম, আগের বার ই দিয়েছিলাম, এখন ডি দিলাম। এডি হচ্ছে এই কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এইটুকু কোণ আর এইটুকু কোণ সমান, ওগুলোকে আমি এক্স করে বললাম, এটা এক্স ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি। আর ডি হচ্ছে সমদ্বিখণ্ডক। এটা কিন্তু কখনোই ভাববে না যে এডিটা মধ্যবিন্দুতে গিয়ে মিলবে না, মধ্যবিন্দুতে মিলবে না, এটা কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, বাহুকে সমদ্বিখণ্ডিত নাও করতে পারে, সেগুলো কিছু স্পেশাল কেস আছে, পরে দেখব। আমি এক কাজ করলাম, আমি ড্র করলাম, আমাকে প্রুফ কি করতে হবে, আমি এ কোণের বিপরীত বাহুর মান নিলাম এ, এই বড় বাহুটার মান নিলাম এ, সি কোণের বিপরীত বাহু এর মান নিলাম সি, আর বি কোণের বিপরীত বাহুর মান নিলাম বি। আমাকে প্রুফ করতে হবে যে BD/DC, আমাকে প্রুফ করতে হবে যে BD আর DC এর যে অনুপাত, সেটা সমান হবে কার সাথে, AB আর AC এর অনুপাতের সাথে সমান হবে। অর্থাৎ BD/DC এর যা অনুপাত হবে, AB আর AC এর সেম অনুপাত হবে। এটা আমি প্রুফ করব, এটা আমাকে প্রুফ করতে হবে। তার জন্য আমি কি করলাম, আমি ড্র করলাম কি, এই বাহুটাকে না আমি বর্ধিত করলাম, এতদূর বর্ধিত করলাম এমনভাবে যাতে পরে আমি যখন এইটাকে যখন জয়েন করে দেবো, এটার সাথে সিকে যদি জয়েন করি, এটাকে বর্ধিত করলাম কত দূর অবধি, এটা সি কিন্তু আগেরটার নাম, ওটা মনে করো না। এখানে এটাকে সাপোজ তুমি নাম দিয়ে দিলে ই। এটাকে আমি এমনভাবে বর্ধিত করলাম যাতে এ থেকে নিয়ে ডি, যাতে এই যে এ ডিটা এই যে সি আর ই এর সাথে প্যারালাল হয়ে যায়, যে এরকম হয়ে গেল প্যারালাল, এরা হয়ে গেল প্যারালাল বা মানে সমান্তরাল হয়ে গেল। আর মাঝখান দিয়ে দেখো এরকম একটা আমার আছে, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই, বোঝা গেল। আর এদিকে তো ত্রিভুজটা আমার যা আছে আছেই। এতে পরে কি হলো, আমরা কি জানি, এবার দেখো এটা তো এরকম আছে এখান দিয়ে, তাই না, আমি জাস্ট দেখাচ্ছি আর কি, এখানে গোটাটা ড্র করবো না, এরকম ব্যাপারটা আর কি।
এরকম এইটুকুটাকে ভুলে যাও, এইটুকুটাকে ভুলে যাও, এরকম দিস ইজ ডি। তো এবার দেখো আমরা জানি যদি দুটো সরলরেখা প্যারালাল বা সমান্তরাল হয় আর এইটা যদি তার ভেদক হয়, এটা ভেদক হয়, মানে এটা প্যারালাল, এটা ভেদক, তাহলে কি হয়, এই কোণটা আর এই কোণটা সমান হয়, এরা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ এটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও আমার এক্স ডিগ্রি, ঠিক। আবার এই কোণটা আর এই কোণটা আমার সমান হবে, এরা হচ্ছে একান্তর কোণ, আমরা লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলসে পড়েছিলাম, এই দুটো হচ্ছে একান্তর কোণ, এটা আর এটা, অর্থাৎ এটা এক্স, এটা এক্স, এটাও যদি এক্স হয় তো এটাও এক্স, দেখো এখানে এক্স ছিল তার মানে এটাও এক্স। এই জন্যই আমি তোমাদের প্রথম থেকে একদম বেসিক্স থেকে নিয়ে যাচ্ছি, কারণ মাঝখানে যদি আমি বেসিক্সটা একদম পুরোপুরি না করাই তাহলে আমি এই যেগুলো বলবো তখন তোমরা অনেকে বুঝতেই পারবে না যে এগুলো কোত্থেকে এলো, বলে স্যার এগুলো তো জানি না, তাই আমি প্রথম থেকেই করিয়ে যাচ্ছি যাতে এরকম কোনো পয়েন্ট না বাঁচে, তোমরা না বলতে পারো স্যার এখানে যে কথাটা বললেন সেটা তো আমরা কোনোদিন শুনিনি। তো আমি সেই জিনিসগুলোই বলবো যেগুলো আমি আগের ভিডিওতে করিয়েছি, তো সেই আগের ভিডিওগুলো পরপর দেখে দেখে আসবে। তো এটা এক্স হলো, তাহলে দেখো এই যে ত্রিভুজটা হয়ে গেল এখান থেকে নিয়ে এই যে এ সি, মানে এ ই সি, এই যে ত্রিভুজটা হলো এ ই সি, এই যে ত্রিভুজটা হলো এ, এটা হলো ই আর এটা সি, এই ত্রিভুজের এই কোণটাও এক্স ডিগ্রি, এই কোণটাও এক্স ডিগ্রি। তো যে ত্রিভুজে দুটো কোণ সমান হয় তা সমদ্বিবাহু, মানে দুটো কোণ সমান হলে দুটো বাহুও সমান হয়, আগের ভিডিওতে দেখেছি, দুটো কোণ সমান হলে কোন বাহু দুটো সমান হবে, এই বাহু দুটোর মান সমান হবে, অর্থাৎ এইর মান আর এসির মান সমান, এইর মান আর এসি এর মান সমান। এবার দেখো গল্প, কি গল্প, এবার আসবো আমি এখানটায়, ভালো করে একটি জিনিস একটা লক্ষ্য করবে, এই ত্রিভুজটা আমার যেটা ছিল আর কি বি, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে সি, আর এখানে বর্ধিত যখন করলাম আমরা এখান থেকে আলটিমেটলি এটাকে, এটা তো আমার ডি ছিল, এই জিনিসটা করার পরে এই ছোট ত্রিভুজটা এইটুকুটা, মানে এটা না, এটাকে ভুলে যাও, এই মাঝখানের এই দাগটাকে ভুলে যাও, এটা ডি ছিল, এইভাবে দেখো এই মাঝখানের কালোর দাগটাকে ভুলে যাও, এটা দেখো এই ত্রিভুজটা অর্থাৎ বিএডি, আচ্ছা, আর এই গোটা বড় ত্রিভুজটা বিএসি, এরা না সদৃশ্য কোণী হবে। এবার বলবে স্যার সদৃশ্য কোণী ব্যাপারটা কি, সিমিলার কি, সিমিলারিটি আমরা এখনও করিনি, আমরা সিমিলারিটি পরে করব, বাট সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগাবো, সেই জন্য এটা মনে রাখবে, আমি এখন বলছি, বাট আমরা যখন সিমিলারিটি করব তখন সেটা তোমরা বুঝে যাবে কেন হয়। এই দুটো ত্রিভুজ সদৃশ্য কোণী কেন, কারণ দেখো এই ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি, এই ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে এক্স ডিগ্রি, অর্থাৎ একটা করে কোণের মান সমান হলো। আবার ছোট ত্রিভুজটার এই কোণ আর বড় ত্রিভুজেরও এই কোণ, দুটো কোণ সেম কোণ, তার মানে এই দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান, আর দুটো ত্রিভুজের দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হবে, কারণ আলটিমেটলি তিনটে মিলে তো 180 ডিগ্রি হয়, অর্থাৎ তার মানে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হবে। আর যে ত্রিভুজের দুটো ত্রিভুজে যদি 3টে করে কোণ সমান হয়ে যায় তখন তাদেরকে সদৃশ্য কোণী ত্রিভুজ বলি, আর সেটা যদি হয়ে যায় তাহলে তাদের বাহুগুলো অনুপাতে থাকে, সমান অনুপাতে থাকে, কীরকম, বি থেকে এ এইটুকু, আর এটা আমার কি ছিল সি, বিএ বাই এসি এর যা অনুপাত হবে বিডি বাই ডিসি এর তাই অনুপাত হবে। এটা ওই সদৃশ্যতা থেকে আমাদের আসে, সিমিলারিটি থেকে, যেটা পরে আমরা জানবো এগুলো কেন হয়। আপাতত মনে রাখো বিএ ইস টু এসি আর বিডি ইস টু ডিসি হবে সিমিলারিটি থেকে, ত্রিভুজ দুটো সিমিলার হয়ে গেল বা সদৃশ্য কোণী হয়ে গেল। এবার এসি মানেই তো আমি একটু আগে দেখেছিলাম, এখন এখানে প্রুভ করে যে এই যে এর মান যা এসির মান তাই, আচ্ছা এটা এই ছিল, সরি এটা সি নয়, এটা ই, তাহলে এই, আমি দেখেছিলাম এর মান যা এসি এরও মান তাই, তাহলে এর পরিবর্তে আমি এসি পুট করে দিতে পারি, তাহলে বিএ বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি, বিএকে আমি এবি লিখতে পারি, অর্থাৎ এবি বাই এসি ইজ ইকুয়াল টু বিডি বাই ডিসি, অর্থাৎ এবি বাই এসি মানে তো ইজ টু, এবি ইজ টু এসি ইজ ইকুয়াল টু বিডি ইজ টু ডিসি, অর্থাৎ আমাদের প্রমাণটা কিন্তু হলো যে এই বিডি ইজ টু ডিসির যে অনুপাত সেটা এবি আর এসির অনুপাতের সাথে সমান হবে। একটু বড় থিওরেম, অনেক অনেক কারুকার্য করে আমরা বুঝলাম, বাট যাদের মনে হচ্ছে যে না এগুলো বুঝে খুব একটা লাভ হবে না, অনেকটা হাই লেভেলের, এতটা তো আমি পড়ছি না, আমি স্টেট লেভেলের পরীক্ষাগুলোর জন্য পড়ছি, তারা প্রুফগুলোকে স্কিপ করে যাবে। আমি বলছি যে দেখো ভিডিওগুলো, বাট যারা একটু হাই লেভেলের জন্য এসএসসি সিজিএল বা ব্যাঙ্কিং এই সকলের জন্য পড়ছো, যেখানে অ্যাডভান্স ম্যাথসটা বেশি আছে, ক্যাটের জন্য পড়ছো কেউ বা সামথিং, বা স্কুল স্টুডেন্টস জানার জন্য পড়ছো, তারা কমপ্লিট দেখো, প্রুফগুলো দেখো, জিওমেট্রি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আর যদি কেউ তোমরা শুধুমাত্র স্টেট লেভেলে যে 1 থেকে 2টো কোশ্চেন থাকে তার জন্য, তাহলে শুধু রেজাল্টগুলোকে নোট ডাউন করে রেখে দাও, প্রুফগুলোকে তোমরা স্কিপ চাইলে করতে পারো, বাট শেখার হলে অবশ্যই স্কিপ করবে না, দেখবে।
এরপরে চলে আসছি কিসে, ইন সেন্টারে বা অন্তঃকেন্দ্র। তো হোয়াট ইজ ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র? তো আমি ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র তো আমি বলেই দিয়েছিলাম, আর এখানে বলছি না। এই একটা ত্রিভুজ, তার ভিতরে একটা আমাদের বৃত্ত থাকছে, এই বৃত্তের যেটা সেন্টার সেটাই হচ্ছে আমাদের ইন সেন্টার। এই বৃত্তের যেটা সেন্টার, এই কেন্দ্র, এটাই হচ্ছে ইন সেন্টার, আই দিয়ে প্রকাশ করছি। আর এগুলো সব আমাদের হচ্ছে কি ইন রেডিয়াস, এগুলো হচ্ছে আমাদের ইন রেডিয়াস। তো এইটুকু বোঝা গেছে, আগেই বুঝিয়ে দিয়েছিলাম, আবার দেখে দিলাম। এবার আসি একটা প্রপার্টি টুতে। প্রপার্টি টু কী বলছে, এটাও একটা রেজাল্ট আলটিমেটলি মনে রাখবে, বাট প্রুফ করে দেখবো আমরা। কি এডি আমি এখান থেকে ড্র করলাম, এডি হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, অর্থাৎ এই কোণটা আর এই কোণটার মান সমান, এক্স বলতে পারো, থিটা বলতে পারো, নো প্রবলেম। এ কোণের বিপরীত বাহুর মান হচ্ছে এ, বি কোণের বিপরীত বাহুর মান মানে এসি বাহুর মানকে বি ধরলাম, আর এ বি বাহুর মানকে সি ধরলাম, সি সেন্টিমিটার, মিটার, একক যাই বলো। আমাকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানলাম আগে, একটু আগে, যে এই যে বিডি ইস টু ডিসি, সেই রেশিওটা আমার কত হবে, সি ইস টু বি অনুপাত হবে, সি ইস টু বি অনুপাতে। এটার আর এটার যা রেশিও, সেই রেশিওতেই এটা ডিস্ট্রিবিউট হয়। আর এই টোটালটার বাহুটার মান কত, এ একক। তাহলে এ এককের বাহুকে যদি তুমি সি ইস টু বি অনুপাতে ডিস্ট্রিবিউট করো, তাহলে কীভাবে হয়, তাহলে এইটুকুটার মান কত দাঁড়ায় আর এইটুকুটার মান কত দাঁড়ায় বলো। এ একককে ডিস্ট্রিবিউট করছো সি ইস টু বি অনুপাতে, এটা অনুপাত সমানুপাতে করেছি। তাহলে এ একককে সি ইস টু বিতে ডিস্ট্রিবিউট করার নিয়ম কি, আগে সি প্লাস বি দিয়ে ভাগ দাও, এটা হবে এক ইউনিটের মান। তাহলে এইটুকুটার মান হবে কি ইন্টু সি, আর এইটুকুটার মান হবে কি ইন্টু বি। আমরা করি না, মনে করে নাও তুমি 2:3 অনুপাতে ডিস্ট্রিবিউট করছো 10কে, তাহলে কি করো, 10কে ভাগ দাও কত, 2 আর 3 5 দিয়ে, ইন্টু 2 করলে প্রথমটার মান আসবে, আর ইন্টু 3 করলে পরেরটার মান আসবে। তাই 4 হবে প্রথমেরটা, আর পরেরটা হবে 6। তো সিমিলারলি তাহলে এই পার্টটুকুর মানে বিডি, বিডি আর হচ্ছে ডিসি, এটার মান কি এলো, বিডি এর মান ইস টু ডিসি যদি করি, তাহলে বিডি এর মান আমার কাছে চলে এলো হচ্ছে এসি বাই সি প্লাস বি, এটা হচ্ছে বিডি এর মান, মানে এটা হচ্ছে বিডি এর মান। আর ডিসি এর মান যদি বলি, তাহলে হচ্ছে এবি বাই সি প্লাস বি। তো এটা অনুপাত না, আমি জাস্ট বোঝালাম যে এটা হচ্ছে বিডি এর মান হলো, আর এটা হলো গেল আমার সিডি এর মান, ডিসি এর মান। তো এখান থেকে এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, যে এইটা তোমরা মনে রাখতে পারো যে এইভাবে করেও হয়, ঠিক। এবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য রাখবে, আমি তো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করেছিলাম, আমি যদি তিনটেকেই ড্র করে দিই, এখান থেকে আমি যদি তিনটেকেই ড্র করি, এডি, বিই আর সিএফ, তিনটেকেই যদি আমি ড্র করি আর মাঝখানটাকে আই নাম দিই, মাঝখানেরটাকে নাম দিলাম আমি আই, তাহলে দেখো আমি এগুলোকে এবার একটু মুছে দিচ্ছি সুবিধার্থে, দেখবে, দাঁড়াও। এবার দেখো আমি এইটার মান কি পেলাম, এই বাহুটা, শুধু বিডি বাহুটার মান কত পেলাম, এসি বাই সি প্লাস বি, এই যে এটা এসি বাই সি প্লাস বি। এবার আমি এক কাজ করি, এই ত্রিভুজটাকে এখান থেকে এরকম তুলে নিয়ে এলাম, এই ত্রিভুজটা কোনটা দেখো, এ বি আর ডি, এই ত্রিভুজটা এ বি ডি, এটা হচ্ছে আই, কোনো এক জায়গায় আছে, এখান থেকে এরকম আছে, শুধু এইটা, এটাও তো আমার অ্যাঙ্গেল বাইসেক্টর। এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণের এটা অ্যাঙ্গেল বাইসেক্টর বা কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই বাহু দুটোর যা মান হবে সেই রেশিওতেই এটাও ডিস্ট্রিবিউট হবে। এই বাহুটার মান সি, আর এই বাহুটার মান হচ্ছে এসি বাই সি প্লাস বি। তাহলে এইটুকুটার যে রেশিওটাকে যদি ঘুরিয়ে নাও এরকম করে, তাহলে ভাবো আগেরটার মতন, যে কোনো অ্যাঙ্গেল বাইসেক্টর বিপরীত বাহুকে এই দুটো বাহুর অনুপাতে ডিস্ট্রিবিউট করে। তাহলে আমি বলতে পারি এ আই ইস টু আইডি, সেটা কি হবে, এ আই ইস টু আইডি হবে এ বি ইস টু বিডি এর সাথে সমান হবে। এবার এ বি এর মান তো আমি দেখলাম কত, সি, আর বিডি এর মান হচ্ছে এসি বাই সি প্লাস বি। তো সি সি কাটা, 1 ইস টু এ বাই সি প্লাস বি, সি প্লাস বিকে বি প্লাস সিও লিখতে পারো, কোনাকুনি গুণটুন করে দিলে বি প্লাস সি ইস টু এ। এটা আমাদের মনে রাখতে হবে যে এ আই ইস টু আইডি, এ আই ইস টু আইডি ইজ ইকুয়াল টু কী হয়, বি প্লাস সি হয়, বি প্লাস সি, যে বি প্লাস সি ইস টু এ, মানে পাশের বাহু, মানে একটা ত্রিভুজের যদি এরকম অ্যাঙ্গেল বাইসেক্টর থাকে, এটা ইন সেন্টার বলি, এ আই ইস টু আইডি যদি করি, এ আই ইস টু যদি আমি আইডি বের করি, সেটা কি হবে, এই বাহুটা, এই বাহুটার মান সি আছে, এটা যদি সি পয়েন্ট হয়, আর এটা যদি আমার বি পয়েন্ট হয়, এই বাহুটার মান বি, তাহলে সি, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যোগ করব,
তার সাথে 3 নাম্বার বাহুটাকে এ ধরেছিলাম তার অনুপাত। তাহলে বাকিগুলোকেও একই রকমভাবে আমরা বের করতে পারি, যেরকম AI ইজ টু ID করলাম, তাহলে আমি BI ইজ টু IE করতে পারি, এই যে BI ইজ টু IE করতে পারি। তাহলে BI ইজ টু I যখন করবো তখন কোনগুলো যোগ হবে, C বাহুটা আর এটার A বাহুটা, A প্লাস C ইজ টু B হবে। আর আমি যখন এখান থেকে 3 নাম্বারটা করব অর্থাৎ CI ইজ টু IF বের করব, CI ইজ টু IF, তখন কোন দুটো যোগ হবে, তখন হবে A প্লাস B ইজ টু C। এই তিনটে রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। AI ইজ টু ID ইজ ইকুয়াল টু B প্লাস C ইজ টু A হয়, BI ইজ টু IE এটা হয়। এই তিনটাকে নোট করে রাখো। থিওরেমটা বুঝতে পারলে খুবই ভালো, না হলে 1-2বার দেখার চেষ্টা করবে। আর যারা থিওরেমটা জানতে চাও না, শুধু রেজাল্টটা তোমরা নোট করে রাখতে পারো, কারণ এখান থেকে ডিরেক্ট কোশ্চেন কিন্তু আসবে, আমরা পরে সলভ করব। প্রপার্টি 3তে যাচ্ছি। একটা ত্রিভুজ আছে প্রপার্টি 3, ABC একটা ত্রিভুজ। এই ত্রিভুজের সাপোজ করো এটা সেন্টার অর্থাৎ I, ইন সেন্টার I। এখান থেকে এটা হচ্ছে আমাদের, এগুলো তো পারপেন্ডিকুলার হয় আমরা জানি, এগুলো লম্ব টানতে হয়, ওকে। আর এগুলোকে নাম দিয়ে দাও, সাপোজ এটাকে D নাম দিলাম, আচ্ছা D নাম, যাই হোক নাম আছে, পরে নাম দেওয়ার দরকার নেই। এগুলো হয় আমাদের ইন রেডিয়াস বা R। এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা রেজাল্ট। R ইজ ইকুয়াল টু ডেল্টা বাই S। মনে রাখবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ইন রেডিয়াস বা অন্তর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। এটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। S মানে হচ্ছে হাফ, হাফ অফ পেরিমিটার, হাফ অফ পেরিমিটার। পেরিমিটার মানে অ্যাকচুয়ালি পরিধি হয়ে যায় বা পরিসীমা যাই বলো, তো এটা হচ্ছে হাফ অফ পেরিমিটার বা পরিসীমা, ঠিক আছে। হাফ মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, দিস ইজ অর্ধ পরিসীমা। মানে অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ, হ্যান্ডরাইটিং খুবই ভালো, দেখে নেবে। অন্ত ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা হয়। এই ফর্মুলাটা মনে রাখবে, কারণ এটা প্রচণ্ড কাজে লাগে জিওমেট্রিক কোশ্চেনগুলো সলভ করতে। তবে এই জিনিসটা আমাদের এখান থেকে জানতে লাগবে, এটা আমাদের জাস্ট পয়েন্ট অফ ভিউ নোট করে রাখলে যে R ইজ ইকুয়াল টু ডেল্টা বাই S আমাদের এখান থেকে আসে, ঠিক আছে। R ইজ ইকুয়াল টু, এটার প্রমাণে যাচ্ছি না যে কীভাবে এখান থেকে কেন আসে, কীভাবে আসে, জাস্ট এটা মনে রাখবে যে R ইজ ইকুয়াল টু ডেল্টা বাই S হয় ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইড, ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমি হাফ অফ পেরিমিটার দিয়ে ভাগ দিই তাহলে সেটা আমাদের ইন সেন্টার বেরোয়। এই পয়েন্টটাকে জাস্ট তোমরা এখানে মনে রাখো। এটার প্রুফে আমি যাচ্ছি না, যেটা কীভাবে প্রুফ করতে হয় সেটাতে, ওকে। কী আমাদের আছে হাফ অফ ইয়ে, ঠিক আছে। তো যদিও এটা আরামসে হয়ে যাবে, দেখো কিভাবে আমি দেখিয়ে দিই অল্প, যদি তোমাদেরকে প্রুফটা কি করবে, প্রুফটা কিভাবে হবে। আমি এই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে দিলাম, এই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে দিলাম। যদি এই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে দিই, এটা তো আমার আর বাহুগুলোর মান নাও, মনে করো না এই বাহুটার মান নিলাম A, আর এই বাহুটার B এর অপোজিটে B, এটা C এর অপোজিটে C, ঠিক। এবার দেখো এখানে মোট 3টা ত্রিভুজ তৈরি হলো না, একটা BIC ত্রিভুজ, একটা AIC ত্রিভুজ, আর একটা হচ্ছে গিয়ে AIB ত্রিভুজ। 3টা ত্রিভুজ AIB, ত্রিভুজ AIC আর ত্রিভুজ BIC। এই 3টে ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, এটা আমরা পরিমিতিতে করেছিলাম, হাফ ইন্টু ভূমি। এই ত্রিভুজ AIB ত্রিভুজ যখন করছো, AIB ত্রিভুজের ভূমি কোনটা, এটা অর্থাৎ C। উচ্চতা কত, উচ্চতা মানে এটা আর, তার মানে C, হাফ CR। যখন তুমি AIC করছো তখন হাফ ইন্টু B ইন্টু R, আর যখন BIC ত্রিভুজ নিচ্ছ তখন হাফ ইন্টু এটার ভূমি হচ্ছে A ইন্টু R। এই তিনটে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কি টোটাল বড় ত্রিভুজটা হবে না, অর্থাৎ টোটাল বড় ত্রিভুজ হবে ABC, তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কী হবে, তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, এগুলো যোগ যদি করি তাহলে হাফ Rটা আমার কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে হবে A প্লাস B প্লাস C, অর্থাৎ R ইন্টু A প্লাস B প্লাস C মানে আমরা কি জানি, A প্লাস B প্লাস C মানে ত্রিভুজের বাহুগুলির সমষ্টি অর্থাৎ পরিসীমা। তাহলে A প্লাস B প্লাস C মানে S তো লিখবো না, অ্যাকচুয়ালি 2S। A প্লাস B প্লাস C মানে হচ্ছে বা এটা ভাবো, ভুলে যাও, আর এটাকে নাও A প্লাস B প্লাস C বাই 2 লেখো, নিচে তো 2 আছে। তাহলে A প্লাস B প্লাস C মানে পরিসীমা, পরিসীমা বাই 2 মানে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমাকে আমরা S দিয়ে প্রকাশ করি, আর এটা হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। ডেল্টা ইজ ইকুয়াল টু RS, বা এখান থেকে বলতে পারো R ইজ ইকুয়াল টু ডেল্টা বাই S। তো দিস ইজ দ্য প্রুফ। তো প্রুফটাও বুঝে নিতে পারলে নোট করে রাখবে, বাট এইটা খুবই ইম্পর্টেন্ট, মনে আমাদেরকে রাখতে হবে। প্রপার্টি নাম্বার 4,
সেম জিনিসই, সেম ফর্মুলাটাই, বাট সেটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি করি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কীরকম, এটা হচ্ছে এর মনে করো না ইন সেন্টার, তাহলে এখান থেকে এর উপরে 90 ডিগ্রি লম্ব, এটা লম্ব, এটা হচ্ছে লম্ব, সমকোণী, এটা হচ্ছে আই, ঠিক। তো এর ক্ষেত্রে এগুলো হচ্ছে রেডিয়াসগুলো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ওই আগের ফর্মুলাটাই একটু স্পেশাল কেস হয়ে যায়। আগের ফর্মুলাটা আমার কী ছিল, আর ইজ ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে একটা তোমরা স্পেশাল মনে রাখবে, এটার প্রমাণটাতে আর আমি অত দীর্ঘায়িত করছি না। এটার ক্ষেত্রে একটা স্পেশাল মনে রাখবে, এই ক্ষেত্রে যদি আমাকে এটা ফর্মুলা দিয়েও তো তুমি করতে পারবে, ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে, বের করে নিয়ে নিচে অর্ধ পরিসীমা করে বসিয়ে টসিয়ে দিলে তোমার চলে আসবে, ঠিক আছে। ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এটাকে নাম যদি দাও এ বি সি, এ বাহুর বিপরীত বাহু মানে এ, সি এরটা সি আর এটাকে বি, ঠিক। আচ্ছা এক মিনিট এটাকে এ, নামগুলো হয়তো অন্যভাবে দেওয়া হয়েছে, তো মোদ্দা কথা এটাকে আমি এ নাম দিতে চাইছি, তাহলে এটাকে এ পয়েন্ট করব, এটাকে বি দিতে চাইছি, তাহলে এটাকে বি করলাম আর এটাকে সি করলাম, তাহলে এটা সি হয়ে যাবে আর এটা বি হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি বলতে কত বি, উচ্চতা মানে হচ্ছে এ, তাহলে এটা ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, এটা হচ্ছে অর্ধ পরিসীমা, পরিসীমাগুলো যোগ করে নিয়ে 2 দিয়ে ভাগ, এটাই তো হচ্ছে আমাদের গল্প। তো এখানেও নিচে 2 আছে, 2 আছে কাটা গেল, অর্থাৎ উপরে হলো এ বি আর নিচে হলো এ প্লাস বি প্লাস সি, উপরে আসলো আমার এ বি আর নিচে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে থাকলো। এবার এখান থেকে অনেক রকম কারুকার্য করে, সে কারুকার্যটা কীভাবে হবে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাই পিথাগোরাসের সূত্র মেনে চলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এইটা হলো গল্প। তো এখান থেকে অনেক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখান থেকে যদি আমি লিখতে চাই 2ab, তাহলে 2ab ইজ ইকুয়াল টু হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হবে 2ab-র মান। তো এই মানটাকে যদি আমি এখানে পুট করতে নিই, তাহলে এ বি এর মান হয়ে যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2, এই মানটাকে এখানে পুট করে দাও এ বি এর জায়গাতে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2, আর নিচে তো এ প্লাস বি প্লাস সি আছে। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে একবার এ প্লাস বি মানে প্রথমেরটা প্লাস পরেরটা, আর একবার প্রথমেরটা মাইনাস পরেরটা, আর নিচে আছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কাটা, এ প্লাস বি মাইনাস সি বাই 2। অর্থাৎ এখান থেকে আমি কারুকার্য করতে করতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা স্পেশাল কেসে স্পেশাল ফর্মুলাতে আসলাম। সেই ফর্মুলাটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের যদি আমাদের অন্তঃব্যাসার্ধের মান চায়, রেডিয়াস অন্তঃব্যাসার্ধ ইন সেন্টার মানে ইন রেডিয়াস, তাহলে সেটা হবে লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ ডিভাইডেড বাই 2। এটা করলে পরে আমাদের ডিরেক্টলি ইন রেডিয়াস কিন্তু পেয়ে যাব, এটা তোমরা মনে রাখবে এখান থেকে। ওকে, নেক্সট দেখো পরেরটাতে প্রপার্টি নাম্বার 5 কি আমাদের জিজ্ঞেস করা হয়েছে, এ বি অ্যান্ড সি, এ বি সি আর এটা হচ্ছে আমাদের আই, এ বি সি আর আই। এখান থেকে একটা প্রপার্টি মনে রাখবে, এই যে মাঝখানের কোণটা হলো না, এই কোণটার মান কি হবে, কোণ বিআইসি, এই কোণটার মান হয়ে যায় 90 ডিগ্রি প্লাস তার ঠিক উপরে যে কোণটা আছে সেই কোণটার অর্ধেক, 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই 2, 90 ডিগ্রি প্লাস কোণ এ বাই 2। তো এটা মনে রাখবে, এটার অত প্রমাণের ব্যাপার নেই, এটা জাস্ট ছোট্ট করে তোমরা মনে রাখবে যে ইন সেন্টার যদি দেওয়া থাকে, আর এটা হচ্ছে আমাদের কি অন্তঃসমদ্বিখণ্ডক, এটা অন্তঃসমদ্বিখণ্ডক মানে অ্যাঙ্গেল বাইসেক্টর, যে পয়েন্টে মিট করছে সেটা ইন সেন্টার হয়। তো এই যে ইন সেন্টারে যে কোণটা উৎপন্ন করে সেটা ঠিক তার উপরের এই ভার্টেক্সে যে কোণ তৈরি করে, সেটার থেকে বের করতে গেলে কীভাবে বের করবো, এই কোণটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস এ বাই 2। ঠিক সিমিলারলি যদি এই কোণটা বের করতে বলে তাহলে সেটা হবে 90 ডিগ্রি প্লাস বি বাই 2, আর যদি এই কোণটা বের করতে বলে 90 ডিগ্রি প্লাস সি বাই 2। তো এই তিনটাকে তোমরা নোট করে রাখবে, কারণ এখানে ডাইরেক্ট কোশ্চেন তোমরা পরীক্ষাতে পাবে। তো এই অবধি আজকে রাখলাম প্রপার্টি নাম্বার 5 অবধি, এবং পরের দিন আমরা এরপরে আরও প্রপার্টিজ আছে, এরপরে ইন সেন্টারের থেকে আরেকটা ভিডিও হবে।
ইনসেন্টার থেকে আরেকটা ক্লাস হবে, যেখানে আমরা আরও কিছু প্রপার্টিজ, আরও কিছু থিওরামস রেজাল্টস জানবো। এই রেজাল্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, রেজাল্টগুলোকে একদম বাক্স করে বক্স করে রাখবে, আর থিওরামগুলোকে নোট করে রাখবে। তো চলো পরবর্তীকালে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। তোমাদের জন্য খাটনি করে বেশ দিন ডেপথ করানো আমি চেষ্টা করছি টাইম নিয়ে। ভিডিওগুলো একটু লেন্দিও হতে পারে, ধৈর্য সব দেখবে, বাকিদের সাথে অবশ্যই শেয়ার করো। পরবর্তী দিনে দেখা হবে। তো দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।